ওই মেয়ের বাপ মা কি তার অবৈধভাবে রাস্তায় জন্ম দিয়েছে, যেগুলোর কারণে রাস্তায় টিকটক বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়, ওই টিকটক গুলো আবার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এগুলো আসলে কারা দেখতেছে? আপনার আমার মতো লোকজনই তো দেখতেছে, বাসায় বসে বসে সময় পাস করার জন্য ওদের মতো ভিডিও তো আপনারা আমরাই দেখি। এই মেয়ের মাথায় গোবর, এই মেয়ের মাথায় হয়তো কুত্তা প্রস্রাব করে দিছে, যেই কারণে ওই মেয়ে মানুষরা সোশ্যাল মিডিয়াতে আইসা তার অঙ্গভঙ্গ দেখায়, তার সারা শরীর দেখায় সে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের টিকটক ছাড়ে। আমার কথা হচ্ছে ওই এলাকায় কি একটা সুস্থ মানুষ নাই? সবার মাথায় কি পয়সা গেছে? সবার মাথায় কি গোবর? সবার প্রত্যেকটা মানুষের মাথায় কি প্রস্রাব করে দিছে? একটা মেয়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে আইসা এত ধরনের নোংরামি ছড়াইতে পারে, এগুলোর কারণে হয়তো আমাদের সোশ্যাল মিডিয়াতে বা এগুলোর কারণে হয়তো আমাদের দেশে এত ধর্ষণ হয়। একটা মেয়ের কাছ থেকে যখন সোশ্যাল মিডিয়া আমাদের দেশ এগুলো পাইবো, তাহলে দেশ বা আপনি আমি কি শিখবো এই দেশের থেকে? আমার কথা হচ্ছে এই মেয়ে পাগল সাইকু টুকাই বস্তির নির্লজ্জ বেহায়, ও তো সুন্দর না, দেন ওই নিজের এইভাবে বিলাই করতেছে, মনে হয় যে প্রত্যেকটা মানুষ মাগনাও ধরবেও না, ছুবেও না। তো আমার কথা হচ্ছে যারা নারী যে সৌন্দর্য ওরা ঢাকা রাখতে হয়, নারীর সৌন্দর্য ঢাকার ভিতরে, সে নিজেকে এরকম ভাবে দেখাইতেছে, তার প্রত্যেকটা অঙ্গই আপনি ফিল করতে পারবেন যে তার প্রত্যেকটা অঙ্গতে কোন জায়গায় কয়টা তিল আছে। সে এভাবে সোশ্যাল মিডিয়াতে নাচ গানা করতেছে, টিকটক আপলোড দিতেছে, আবার ওই টিকটক গুলো ভিউ হইতেছে। তো আমার কথা হইলো ওই এলাকার কি কোনো একটা সুস্থ মানুষ নাই? ওর বাপ মা অসুস্থ, ওর আত্মীয় স্বজনে কেউ অসুস্থ, ওই এলাকার মানুষের কেউ অসুস্থ? একটা মানুষের কি যারা পরিমাণ দেশের জন্য চিন্তা করবে না? একটা মানুষের কি আসলে মানুষের জন্য চিন্তা করবে না? দেশের জন্য চিন্তা করবে না? ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করবেন না? এতটাই কি মানুষ নগণ্য হয়ে গেছে, এতটাই সাইকো হয়ে গেছে, এতটাই পাগল হয়ে গেছেন আপনারা? আসলে ওদেরকে ডাক দেন না, কিছু বলেন না। সোশ্যাল মিডিয়াতে আমরা এই ধরনের টিকটক ছাড়ি, হ্যান ছাড়ি, ত্যান করি, এতে লাভ হইলে কি? মানে এতে লাভ কি? বা আমি একটা ভিডিও আপলোড দিলাম, আমার ভিডিও থেকে যদি আমার প্রজন্ম, আমাদের দেশ কিছু না পায়, এই ধরনের ভিডিও আমার তো আপলোড দেওয়ারই কোনো প্রশ্ন আসে না। আমার থেকে কি পাবে? আমি তো টাকাও দিতে পারবো না, আমি তো কোনো এমপি মন্ত্রী কিছুই না, আমার কাছ থেকে সমাজ কিছুই পায় না। অন্ততপক্ষে আমি যেটুকু জানি সমাজের জন্য একটা ভালো কথা তো আমি উপদেশ আমি সমাজকে দিব, এটা তো আমার দ্বারা সম্ভব। তো আমার কথা হইলো এই ধরনের নারীকে অবশ্যই আপনারা আশেপাশে এলাকায় যদি এই ধরনের নারী থাকে, অবশ্যই প্রত্যেকটা নারীকে আপনারা দমন করতে হবে, নয়তো প্রজন্ম টোটালি বাদ হয়ে যাবে। পরে জায়গায় জায়গায় দর্শন হবে, হত্যা হবে, মানে পাগল হয়ে যাবেন। আপনারা যারা আমাদের প্রজন্ম বিয়ে শাদী যারা করেন না বা করছেন, আপনারা জানেন কতটা ডিফিকাল্ট এখন বর্তমান আমাদের দেশের পরিস্থিতি, কতটা ডিফিকাল্ট দিয়ে চলতেছে। আমি প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলতেছি, আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে খুব সিরিয়াসভাবে থাকেন। আপনাদের আমাদের আশেপাশে যদি এই ধরনের ছাপড়ি টিকটকার থাকে, যার ইজ্জত সে বিক্রি করে, তাকে কুত্তার মধ্যে সে লীলায় দেয় প্রত্যেকটা মানুষকে, তাদেরকে আপনারা দমন করতে হবে, তাদেরকে আমাদের দমন করতে হবে, নয়তো আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। আর ওই যে মেয়েগুলো মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে এগুলো করতেছে, আসলে ওরা ব্যক্তিগতভাবে আসলে ওরা সুন্দর না, ওরা গরিব, ওরা বস্তি। নয়তো যদি যারা পরিমাণ শিক্ষা থাকতো, তাহলে সে তার ইজ্জতটা বুঝতো, যে একটা মেয়ে মানুষের ইজ্জত বা একটা মেয়ে মানুষের তার সত্যিটা কতটা দামি জিনিস, এটা যদি সে বুঝতো, তাহলে হয়তো সে এগুলো সোশ্যাল মিডিয়াতে এসে করতো না। সে অসুস্থ, তার মাথায় গিলু নাই, তার মাথার মজকের বদলে তার মাথায় হলো কুত্তার পায়খানা আছে। এগুলাতে কুত্তার পায়খানা তার মাথার ভিতরে দেওয়া থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে আইসা, ওপেন রাস্তার ভিতরে আইসা সে তার স্তন ঝুলায় ঝুলায় সে নাচতেছে, দেন এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতেছে। তো এগুলো থেকে সোশ্যাল মিডিয়ার মানুষ বা যারা এদের ভিডিও দেখে কি শিখবে? মানে সে কি দেখাইতেছে? সে তো ডিরেক্ট সেক্স শিখাইতেছে, মানে সে ডিরেক্ট সেক্স শিখাইতেছে। তো এগুলো তো আমাদের শিকার কিছুই না, এগুলো তো আল্লাহ তাআলা আমাদের ব্রেনে দিয়ে দিছে, সময় মতো আমরা সবাই সবকিছু পাওয়া যাবো। তো একটা মেয়ে যদি এভাবে সমাজে এগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, ওই মেয়েকে তো হত্যা করে ফেলতে হবে, ওই মেয়েকে রাখাই যাবে না। ওরা ময়লা, ওরা আবর্জনা, ওরা সমাজের ময়লা আবর্জনা, ওদেরকে টোটালি বিচ্ছিন্ন করে দিতে হবে। ওদেরকে যদি মারতে না পারেন, তাহলে ওদেরকে এলাকা থেকে তাড়াই দেন, ওদের বাপ মা সহ বংশ বের করে দেন এলাকা থেকে, নয়তো ওরা প্রজন্ম নষ্ট করে ফেলবেন।